আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ইংলিশ সেকেন্ড প্রোগ্রাম আর রাইট ফর্ম অফ ভার্বস, যেটি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বন্ধুরা আমি এখানে সলভ করব এসএসসি কুমিল্লা বোর্ড 2019 সালের কোশ্চেনটি। বন্ধুরা রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে আপনি আগে প্যাসেজটা ঠিকমতো পড়বেন। প্যাসেজটা পড়ে একটা আইডিয়া নেবেন যে প্যাসেজটাকে প্রেজেন্ট করা আছে নাকি পাস্ট করা আছে। টেন্স ও লাগবে। টেন্স পড়ার জন্য আমি দুটো ওয়ার্ড শেখাবো, ব হলে ফিউচার আর ল হলে পাস্ট। আপনার মোটামুটি এই দুটো ওয়ার্ড দিয়ে টেন্স পড়া শেষ হবে, কারণ ব আমি খেলাটি দেখবো, আমি পড়বো, আমি বলতেছিলাম, শিখতেছিলাম, এগুলা ব হলে ফিউচার, ল হলে পাস্ট। টেন্স পড়া শেষ। আপাতত এখান থেকে আপনি সাপোজ 10টা গ্যাপ আছে, 10টি গ্যাপ থেকে আপনি 5টি আগে ক্লিয়ার করেন যে এই 5টি ওয়ার্ড এই 5 জায়গায় বসতে পারে, তাহলে কিন্তু আপনার কাছে থাকে আর 5টি গ্যাপ। এই 5টি গ্যাপ থেকে আপনি আবার 2টা বা 3টা ইজি করে বসান, তখন থাকে আপনার কাছে আর 2টি। তখন আপনার কাছে 2টি থেকে 2টি গ্যাপ বসানো অনেক ইজি হবে। তাহলে আপনি এই সিস্টেমটা অ্যাপ্লাই করলে আপনার কাছে রাইট ফর্ম ভার্ব অনেক ইজি হয়ে যাবে। স্ট্যান্ড মানে দাঁড়ানো, ওয়াক মানে কাজ করা, কমিট মানে হলো প্রতিজ্ঞা করা, রেসপেক্ট মানে শ্রদ্ধা, অকার মানে ঘটা, নো মানে জানা, হ্যাভ মানে আছে, ফলো মানে অনুসরণ করা, রিমেম্বার মানে স্মরণ করা, স্যাক্রিফাইস মানে ত্যাগ করা। ওকে। লাভস ফর অনস কান্ট্রি অ্যাজ প্যাট্রিয়টিজম। Everyone should exert love for his country. Many of our freedom fighters their lives in 1971 for the sake of our country. 1971 সালে অনেক মুক্তিযোদ্ধারা কি করছে, ত্যাগ করছে জীবনটা। The countrymen them forever. তাহলে প্যাসেজটা কিন্তু এখানে প্রেজেন্ট করা আছে, আবার আর আছে এখানে প্রেজেন্ট করা আছে, আবার পাস্ট করা আছে, এখানে শুড আছে, মিলানো, মিক্সচার। তাহলে আমাদেরকে একটু বুঝে লিখতে হবে। এবং এখানে আমরা একটা সেকেন্ড একটা বুদ্ধি শিখি আমরা, গ্যাপের পরে যদি বাই থাকে, এস থাকে বা উইথ থাকে, তিনটা জিনিস। গ্যাপের পরে বাই, এস বা উইথ থাকলে প্যাসিভ ফর্ম। নরমালি এটা কিন্তু 70% মিলবে যে গ্যাপের পরে বাই, এস, উইথ। আপনি একটু দেখবেন যে সাবজেক্ট নিজে কাজটি করতে পারবে না। সাবজেক্ট যদি নিজে কাজটা করে তাহলে অ্যাক্টিভ, আর না করলে প্যাসিভ হবে। সাবজেক্ট যদি নিজে না কাজটা করতে পারে তাহলে কি হবে, প্যাসিভ হবে। আর বাকি বললাম যে গ্যাপের পরে বাই, এস, উইথ। নরমালি এটা মিলে যায়, যে দুই এক ক্ষেত্রে আলাদা হয়। লাভস ফর অনস কান্ট্রি, ভালোবাসা একজনের দেশের জন্য, অ্যাজ প্যাট্রিয়টিজম, এখানে অ্যাস আছে। তাহলে আমরা গ্যাপের পরে বললাম অ্যাস আছে, তাহলে প্যাসিভ করে লিখতে হবে। প্যাসিভ করে লেখার নিয়ম তিনটা, বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অথবা মোডাল ভার্ব প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আর নরমালি গেট এবং গট থাকে, গেট অথবা গট, এরপর কি বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল। এই তিন ভাবে প্যাসিভ করে লেখা হয়। ওকে। লাভস ফর অনস কান্ট্রি অ্যাজ প্যাট্রিয়টিজম। তাহলে আমরা এবার এই নিয়মটা পেয়ে গেলাম যে গ্যাপের পরে বাই, এস, উইথ আছে, তাহলে সাবজেক্টও আছে, তাহলে প্যাসিভ করে লিখব। কিন্তু তারপর আমরা দেখি যে সাবজেক্ট নিজে কাজটা করতে পারে কিনা। লাভস ফর অনস কান্ট্রি ইজ প্যাট্রিয়টিজম, দেশের প্রতি ভালোবাসা, এটাকে বলে দেশপ্রেমিক। এখন দেশের প্রতি ভালোবাসা কারা, আমরা। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট তার কাজটা নিজে করতে পারে না, তার মানে এখানে আমাকে প্যাসিভ করে লিখতে হবে। তাহলে এখানে দেশের প্রতি ভালোবাসা কে বলা হয় বা জানা হয় দেশপ্রেমিক হিসেবে। তাহলে এখানে প্যাসিভ, এটা নিয়মটা আমরা দেখব। ভার্ব এখানে নো আছে, তাহলে ইজ নোন, দেশের প্রতি ভালোবাসাটা কি হলো, ইজ নোন অ্যাজ প্যাট্রিয়টিজম, দেশপ্রেমিক হিসেবে পরিচিত। এভরিওয়ান শুড, এখানে শুড একটা মোডাল ভার্বের পরে অল টাইম প্রেজেন্ট বসে। এভরিওয়ান শুড ড্যাশ এ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি, প্রত্যেকের কি উচিত, থাকা উচিত। বন্ধুরা হ্যাভ বা হ্যাজ বসে থাকা অর্থে। আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক। আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। মানে হ্যাভ হ্যাজ থাকে বাংলা ইয়াসি বা ইয়াসু, তাহলে প্রত্যেকের থাকা উচিত। তাহলে এখানে শুড হ্যাভ, তাহলে হ্যাভ কেন বসলো, শুড হলো মডাল ভার্ব, এরপরে পাস্ট করার পর স্কোপ নাই। প্রত্যেকের থাকা উচিত এ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি, তার দেশের প্রতি ভালোবাসা। মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স their lives in 1971 for the sake of our country. এখন দেখেন এই ঘটনাটি খেয়াল করেন, 1971 সালে কি হয়েছে, many of our freedom fighters, অনেক স্বাধীনতা যোদ্ধারা কি করছে, ত্যাগ করছে। যে ঘটনা যেহেতু আগে, তাহলে পাস্ট করে লিখব। স্যাক্রিফাইস মানে ত্যাগ করছে বা উৎসর্গ করেছে, ত্যাগ করছে তার জীবনটা
ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি, দেশের খাতিরে বা দেশের জন্য। দ্য কান্ট্রিমেন, দেশের লোকজন, দেম ফর এভার, দেশের লোকজন চিরদিন স্মরণ করেছিল না করবে, স্মরণ করবে। যারা মারা গেছে তাদেরকে আমরা স্মরণ করব। যেমন কয়েকদিন আগে চলে গেল কি 26শে মার্চ, আমরা কিন্তু স্মরণ করছি, অর্থাৎ স্মরণ করব, আছে ফিউচার। তার মানে কি স্মরণ, এখানে ভার্ব আছে রিমেম্বার, তাহলে আমরা লিখব উইল রিমেম্বার, স্মরণ করব, উইল রিমেম্বার, REMEMBER। এখানে পাস্ট করা এখন স্কোপ নাই, স্মরণ করব তাদেরকে সব সময়ের জন্য। সাম পিপল আর পারসিস্টেন্টলি মানে হলো নির্বিচ্ছিন্নভাবে, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। এখন দেখেন কিছু লোক কি কাজ করে না করেছিল না করবে না করতেছে। কিছু লোক দেশের জন্য কি, কিছু লোক দেশের উন্নয়নের জন্য কাজ করে না করবে না করতেছে, করতেছে তারা চলমান কাজটা কিন্তু করতেছে। তাহলে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। সাম পিপল আর ওয়ার্কিং, কিছু লোক কি হচ্ছে কাজ করতেছে, তারা কিন্তু কাজটা করা বন্ধ করে নাই, নির্বিচ্ছিন্নভাবে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের উন্নয়নের জন্য। দে আর অলসো প্যাট্রিয়টস, তারা হলো কি দেশপ্রেমিক, তারাও কি দেশপ্রেমিক, কারণ শুধু যে জীবন দিয়ে তা না, তারা নির্বিচ্ছিন্ন কাজ করে, তারাও কি দেশপ্রেমিক, কারণ তারা দেশের কল্যাণের জন্য কাজ করে দেশটাকে একটা লক্ষ্যে পৌঁছায়। ওকে, এভরিবডি ড্যাশ এ প্যাট্রিয়ট। এখান থেকে খেয়াল করবেন, যদি কোনো নাউনের আগে ইস, এভরি বা নো, আমি বললাম এখানে দেখালাম ইএসইএস আইএস না, কিন্তু ইস, এভরি বা নো, যদি এই তিনটা ওয়ার্ড কোনো নাউনের আগে থাকে তখন কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। এগেইন রিপিট, যদি কোনো নাউনের আগে ইস, এভরি বা নো তিনটা ওয়ার্ড থাকে তখন কিন্তু এটা সিঙ্গুলার হয়ে যায়, তখন আমাদের কিন্তু ভার্বের সাথে এস বা ইএস বলবে। এভরিবডি ড্যাশ এ প্যাট্রিয়ট। এখন প্রত্যেকে কি করে, শ্রদ্ধা করে, প্রত্যেকে কি করে, শ্রদ্ধা করে, রেসপেক্ট, RESPECT। এখানে তো অবশ্যই রেসপেক্টস হবে, কারণ এখানে কিন্তু এবি আছে। প্রত্যেকে শ্রদ্ধা করে একজন দেশপ্রেমিককে। when any natural calamity in the country, যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখেন ঘটে না ঘটেছিল না ঘটবে, পরে দেখেন a patriot by the affected people, তো যখন দেশে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে যারা দেশপ্রেমিক তারা কিন্তু কি হয় ওই লোকজনের পাশে চলে আসে। আবার লাইন এখানে, যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে যারা দেশপ্রেমিক তারা কি তাদের পাশে গিয়ে হাজির হয়। তাহলে when any natural calamity occur, OCCOER, যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে, এখন অকার হবে নাকি অকার্স হবে, এই যে একটা ওয়ার্ড এনি আছে, কিন্তু এনি দ্বারা সিঙ্গুলারকে বোঝানো হয়, তাহলে এখানে কিন্তু অকার্স হবে। যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে দেশের মধ্যে, এ প্যাট্রিয়ট বাই দ্য অ্যাফেক্টেড পিপল। এবার একটু খেয়াল করতে হবে, একটু ক্রিটিক্যাল এই জায়গাটা, কারণ বোর্ড হলো কুমিল্লা বোর্ড, নরমালি ঢাকা বোর্ডে কিন্তু বন্ধুরা অনেক ইজি আসে, কুমিল্লা বা চট্টগ্রামে একটু কঠিন আসে। বাই দ্য অ্যাফেক্টেড পিপল, ক্যাপের পরে বাই আছে, তাহলে এই নিয়মটা হওয়ার কথা। এখন দেখেন এই যে বাই দ্য অ্যাফেক্টেড পিপল, এখন যে যারা দেশপ্রেমিক তারা যাই হলো যারা আক্রান্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে, তাহলে এখানে সাবজেক্ট হলো প্যাট্রিয়ট, এই প্যাট্রিয়টই কিন্তু যাচ্ছে হলো অ্যাফেক্টেড পিপলের কাছে। তার মানে এখানে এই প্যাট্রিয়ট কিন্তু তার সাবজেক্ট তার নিজের কাজটা কি নিজেই করতে পারে, সো এখানে প্যাসিভ করে কোনো স্কোপ নাই। তার মানে এখানে এই প্যাট্রিয়ট একজন দেশপ্রেমিক দাঁড়ায় বাই দ্য অ্যাফেক্টেড পিপল, তাদের পাশে দাঁড়ায় আক্রান্ত লোকদের পাশে, তাহলে এখানে স্ট্যান্ড হবে, STAND, স্ট্যান্ড, স্ট্যান্ড হবে না স্ট্যান্ডস হবে, এখানে এ আছে কিন্তু এখানে স্ট্যান্ড। আমি আবার বললাম এই যে বোন, এখানে আপনি আগে দেখবেন বাই অ্যাস, আপনি আগে দেখবেন বাই অ্যাস উইথ আছে কিনা, সব জায়গায় থাকে না, এই অ্যাস আছে এখানে বাই আছে, এইগুলো হলো নরমালি প্যাসিভ ফর্ম। কিন্তু আপনি একটু প্যাসিভ হওয়ার পরে একটু খেয়াল করবেন, নরমাল 90% ক্ষেত্রে মিলে এই যে বোর্ডগুলো বলা এগুলো ক্রিটিক্যাল করে একটু, তাহলে আপনি দেখবেন যে সাবজেক্ট নিজে কাজটা করতে পারে কিনা, নিজে কাজটা করলে অ্যাক্টিভ হবে, নাহলে প্যাসিভ হবে। যেহেতু এখানে প্যাট্রিয়ট তার নিজের কাজটা করতেছে, তার এখানে অ্যাক্টিভ হবে, স্ট্যান্ড বসে গেল। ওকে, উই দ্য ফুটপ্রিন্টস অফ দ্য প্যাট্রিয়টস, ফুটপ্রিন্ট মানে হলো পদাঙ্ক বা পদচিহ্ন, যারা ভালো কাজ করতেছে আমরা তাদেরকে অনুসরণ করব, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করব। এখন দেখেন উই দ্য ফুটপ্রিন্টস অফ দ্য প্যাট্রিয়টস, আমাদেরকে তাদেরকে অনুসরণ করা উচিত। এখানে আবার উই শুড রিট্রেন ফ্রম এনি ক্রাইম দ্যাট, আমরা কিন্তু এখানে অনুসরণ করব বলতে পারতাম, অনুসরণ করব, কিন্তু যেহেতু এখানে পরের বাক্যটা আমাদের শুড আছে, তাহলে আমাদেরকে এখানেও শুড ফলো অনুসরণ করা উচিত। শুড যেহেতু শুড একটা মডেল ভার্ব, এই জন্য পরে কিন্তু প্রেজেন্ট ফর্ম বসে। আমরা তাদের পদাঙ্ক বা পদচিহ্ন অনুসরণ করব,
we should retain from dash any crime that is harmful for our country. We should retain, আমরা বিরত থাকবো। এই যে from আছে প্রিপজিশন এর পরে কি হবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, তাহলে আমরা থাকবো বিরত এনি ক্রাইম, যে কোনো অন্যায় থেকে, দ্যাট ইজ যেটা হলো ক্ষতিকর ফর আওয়ার কান্ট্রি, দেশের জন্য যেটা ক্ষতিকর। আমাদের উচিত হবে বিরত থাকা ফ্রম কমিট, মানে কি মানে প্রতিজ্ঞা থেকে, আমাদের থাকে প্রতিজ্ঞা যে আমরা যে কোনো অন্যায় কাজ দেশের জন্য করব না। তাহলে যেহেতু ফ্রম আছে প্রিপজিশন, তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে, তাহলে কমিট থেকে কমিটিং হবে। সি ও এম আই টি ছিল কমিট, সি ও এম আই টি কমিট ছিল, বাট কমিটিং হলে কিন্তু ডাবল টি হবে, অর্থাৎ ভার্বের সাথে প্রিপজিশন থাকলে বেস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।